পশমি ইথুকু রেশমি। খান বাহাদুর নাজিমউদ্দিনের একমাত্র কন্যা। কিরে হাসা কইলাম না মিছা? আজ ওই মাইয়াটার জন্মদিন। রাজ গেলে চল, নইলে আমি কাটি। চল। দেখো বাবাজিরা, আমি তোমাদের তরফ থেকে আর্জিটা ফটাফট পেশ করে দিয়েছি। কথাটা তোমার আব্বা আর চাচাকে ফটাফট জানাবে। তোমাদের মামলাটা যাতে ফটাফট ফয়সালা হয়ে যায় সেই ব্যবস্থা আমি ঝটপটি করব। ফটাফট? হ্যাঁ, আজই খান বাহাদুরের বিরুদ্ধে উনিও ফটাফট কিছু একটা করে ফেলতে চাইবেন। উনি ফটাফট কি করবেন? দেখো, মামলা মোকদ্দমার কাজ ফটাফট হয় না সত্যি, তবুও ফটাফট যতটুকুন পারি করব। আর ফটাফট চিঠি লিখে তোমার আব্বাজানকে জানাবো। ফটাফট? নিশ্চয়ই ফটাফট। আর শোনো, খান বাহাদুর খুবই ধুরন্ধর। তোমাদের এখানে আসার খবরটা ফটাফট তার কানে পৌঁছে যেতে পারে। তোমরা ফটাফট এই গাঁথে কেটে পড়ো। হ্যাঁ, আমরা ফটাফট কেটে পড়বো। আমিও কেটে পড়ি। আর একটা মক্কেল ফটাফট ধরতে হবে। চিজ বটে একটা, ঘিয়ে ভাজা। ফটাফট ফটাফট। চল আমরা ফটাফট কেটে পড়ি। বয়সকালে আমি তাগরা জুয়ান আছিলাম, যেমন স্বাস্থ্য তেমন চেহারা, আর সাহস যেন ইতিহাস বইয়ের মোহাম্মদ বিন ঘুরি। ওই হাসা কইলাম না মিছা কইলাম? ঘোড়ায় চইরা আমি শ্বশুর বাড়ি যাইতাছি। টকবক 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 টকবক, আক্কা ঘোড়ায় খেলে উস্টা। ধবাস কইরা পড়লাম আমি নিচে, জবাত কইরা ঘোড়া পড়লো আমার উপরে। ওই হাসা কইলাম না মিছা কইলাম? মিজাজটা গেল বিগড়াইয়া, মারলাম ঘোড়ার ডাইন চাপাই এক থাপ্পড়। আমার হাতের থাপ্পড় খাইয়া ঘোড়ার বাম চাপার দাঁত পইরা গেল 32টা। ওটাই বোধহয় খান বাহাদুরের বাড়ি। হাসা কইলাম না মিছা কইলাম? চল ওনাকে জিজ্ঞেস করি। চল। চুপ করো। মোহাম্মদ বিন ঘুরির বংশধর আমি। আমি কইলেই হাসা। ওই যে বিশাল বাড়িটা দেখা যাচ্ছে, ওটা? ওইটাই চৌধুরী মঞ্জিল। মালিক আছিলেন খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরী। ব্রিটিশ কো দালালি কইরা খান বাহাদুর উপাধি পাইছিলেন। তবে আসল খান বাহাদুর ওই যে বেহেশতে। কিন্তু ওনার বড় পুত্র আছে, খান বাহাদুর নাজিমউদ্দিন। উনি বাপের পাওয়া খান বাহাদুর উপাধি নিজের নামের আগে ব্যবহার করেন। ওই হাসা কইলাম না মিছা কইলাম? বর্তমানে উনি গুণাগুষ্টি শুদ্ধা ঢাকার গুলশানে থাকেন। বৎসরে একবার আসেন ফসল বেচার টাকা লইয়া। কিরে হাসা কইলাম না মিছা? ওনার নাম পশমি ইথুকু রেশমি। খান বাহাদুর নাজিমউদ্দিনের একমাত্র কন্যা। কিরে হাসা কইলাম না মিছা? আজ ওই মাইয়াটার জন্মদিন। এই বছর ওই মাইয়ার জন্মদিনের উৎসব গ্রামের বাড়িতে পালিত হইতেছে। পোলাও কুরমা কালিয়া কোপ্তার বন্যা বইয়া যাইব, গান বাজনা হইব। খানদানি বংশ তো, একটু ঢালা ঢালিও হইব। ওই হাসা কইলাম না মিছা কইলাম? চল।
আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলো না দাদিমা, কোনটা লাইফলাইন মানে আয়ুরেখা? জন্মদিনে হাত দেখা দেখি করতে নেই, তবে একটা কথা সত্যি, খুব শিগগিরই তোর জীবনে একজন আসছে। আজ রাতেই? মকবুল হোসেন, টাঙ্গাইল থেকে চৌধুরী দবির রায়হান চিঠি পাঠিয়েছে। উনি আজকে আসতে পারবেন না, তবে তার ছেলে রাকিব রায়হান আসবে। আচ্ছা, তুমি তাকে দেখেছো? দেখেছি যখন, তখন এতটুকু ছিল। তখন তো আমিও দেখেছি, কিন্তু এখন তো সে রীতিমতো যুবক হয়ে গেছে। রেশমির জন্য এর চেয়ে ভালো পাত্র কোথাও পাবেন না। তুমি তাকে দেখা মাত্র আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? জি। চল ভেতরে গিয়ে একটা রাউন্ড মেরে আসি। পাগল হয়েছিস? খান বাহাদুরের বাচ্চা খান বাহাদুর টের পেলে আমাদের চামড়া তুলে ফেলবে। আরে যা, ওরা টেরই পাবে না। চল চল না। আসুন আসুন ভাই সিদ্দিকী সাহেব, প্লিজ আসুন ভাই, প্লিজ আসুন। এবছর ফসল ভালোই হয়েছে, কি বলেন? জি জি। ভাই খান বাহাদুর নাজিমউদ্দিন, রেশমির জন্মদিন মুবারক হো। শুক্রিয়া। ওই দেখ, খান বাহাদুর নাজিমউদ্দিন। দেখলাম, এখন চল কাটি। তারা একটু থাকি। এই রাজ, গেলে চল, নইলে আমি কাটি। চল। কোথায় চললেন সাহেবজাদা? তুমি কি ভেবেছ তোমাকে কেউ চিনতে পারবে না? আরে আমি হচ্ছি খান বাহাদুর সাহেবের ভগ্নিপতি। আমার চোখকে ফাঁকি দেবে? সেটি হচ্ছে না। তুমি চৌধুরী দবির রায়হানের ছেলে রাকিব রায়হান। বলো কেমন করে চিনলাম? কেমন করে? ওই যে তোমার কোটের উপর মনোগ্রাম রয়েছে, আর তোমার নামের প্রথম অক্ষর আর দেখেই চিনে ফেলেছি তুমি রাকিব রায়হান। চলো আমার সঙ্গে চলো। আরে না না, আপনি যান, আমি পরে আসছি। আরে চলোই না, আরে এসোই না। এই আপনার রাকিব রায়হান ওই গোড়ায় দাঁড়িয়ে ছিল। আমাকে চিনেছো? জি, আসসালামু আলাইকুম। খালি সালামে তো চলবে না বাবাজি, এসো আমার বুকে এসো। চলো তালুকদার সাহেব, আসুন পরিচয় করিয়ে দিই। চৌধুরী দবির রায়হানের ছেলে রাকিব রায়হান। কিন্তু তোমার চেহারাটা বড় বিদঘুটে লাগছে। বিদঘুটে? হ্যাঁ, গত বছর যখন দেখা হয়েছিল টাঙ্গাইলে, তখন তোমার ভারী চমৎকার একটা গোপ ছিল। গোপ? আমার? হ্যাঁ, সে গোপ কোথায় গেল? ও, সেই গোপটা আমি কামিয়ে ফেলেছি। কেন? এমনি। কেন? এমনি। বলেই না কেন? তালুকদার সাহেব, আপনার গ্লাস খালি হয়ে গেছে। গ্লাস খালি হয়ে গেছে। খাল খাল। বাবাজি, তোমার বাবা এলেন না, মন বড় খারাপ লাগছে। কি হয়েছে তার? তেমন কিছু না, মানে ওই শ্বাসকষ্টের অসুখটা বেড়েছে বুঝি? জি। হ্যাঁ বাবাজি, শ্বাসকষ্টের রোগ বড় বিপজ্জনক। জি,
আচ্ছা আমি চলি। চলি মানে ভেবেছো খাওয়া দাওয়া না করিয়ে তোমাকে যেতে দেবো? আজ আমার মেয়ের জন্মদিন, ওর সাথে দেখা করবে না, ওকে কংগ্রেচুলেট করবে না? নিশ্চয়ই। তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। আচ্ছা রাকিব রায়হান, একটা কথা বললো, তুমি গম কেন খামিয়ে ফেললে? এমনি এমনি কেন? আমার গফ আমি কামিয়ে ফেলেছি, তাতে আপনার কি? আমার কিছু না, কিন্তু কামালে কেন? আরে জনাব, আর কবার বলবো আমি রাকিব রায়হান, আমি রাকিব রায়হান, আমি রাকিব রায়হান। আচ্ছা, ও এসো, তোমাকে আরেকটা রাকিব রায়হান দেখাচ্ছি। এসো, কেন খেয়েছো নাকি? রকুল হোসেন, এসব কি হচ্ছে? আরে ভাই, আমি পড়ে গেলাম আর সবাই আমার উপর পড়ে গেলেন। সঙ্গে ওকে জনে জনে বলতে হবে যে আমি রাকিব রায়হান। কি বাজে বকছো? আমি ধরছি।